রাসূলের দল, জামাত সততা, জামাত নামাজ পড়ায়, জামাত সঠিক পথ দেখায়। জামাত কেমনে? জামাতে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যায়। জামাত কি আল্লাহ নাকি? আমরা আল্লাহ রাসূলের কাজ করে জামাত। কিন্তু জামাতে ভোট দিলে দেশ শাসন হবে, স্বৈরাচার মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। চাঁদাবাজি করতেছে বিএনপি, এখন বিএনপি চাঁদাবাজ। জায়গা দখল, দোকান দখল, মারপিট, ভাঙচুর এগুলো করতেছে। ফ্যামিলি কার্ড যে দেবে এতগুলো, ধরেন আপনি 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেবে, ফ্যামিলি কার্ড 50 লক্ষ দিলে তাহলে তার মাসে আসতে কত টাকা? মাসে আসতে তাহলে 20 লক্ষ টাকা। তাহলে 20 লক্ষ টাকা কি পাবে মাসে? কোথা থেকে 20 লক্ষ টাকা দেবে? কিসের চাঁদা, কিসের সন্ত্রাসী, কিসের খুন খারাপি? এরকম আমরা দেশ চাই না। আমরা স্বাধীন বাংলাদেশ চাই, স্বাধীনভাবে নিরাপত্তাভাবে আমরা জনগণ চলবো, ছবিগুলো ছাড়লে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। আপনারা আমাদের কিছুই আমার লাভ, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির ক্ষমতায় ছিল, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? আর বিএনপিও ক্ষমতায় ছিল না, আমিও ক্ষমতায় ছিলাম না, কিন্তু আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিচ্ছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। তাহলে লাভ কোনটা? আমারটা। তাহলে সরকার ক্ষমতা আসুক বা না আসুক, আমি যদি জান্নাতি হই, এটাই আমার লাভ। অতএব আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে আগামী দিনে আমরা যেন সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? এটা বলা লাগবে ওনাকে, কারণ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি ইমানদারকে ক্ষমতা দেই, তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। এই 54 বছরে আল্লাহ যেহেতু ইমানদারদেরকে ক্ষমতা দেয়নি, এবার যদি দেয়, আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দেশে নামাজ প্রতিষ্ঠা করা। তখন কি হামজার এই ওয়াজ করা লাগবে, সলিমউদ্দিন ভাই চলো নামাজ পড়তে যায়? আপনি নামাজ পড়বেন, আপনার বাপ পড়বে। নামাজ না পড়লে এমনও মাযহাব আছে যে 12 বছর তাকে জেলখানায় আটকিয়ে রাখার নির্দেশ। এমন মাযহাবেও আমি ফাতোয়া পড়েছি যে যদি নামাজ যতক্ষণ পড়তে রাজি না হবে, ও যদি মরে যায় যাক, তাও আটকিয়ে রাখো। বলেন তো এই শাস্তি যদি দেশে তখন কায়েম হয়, এ দেশে অনেকে যারা জীবনে নামাজ পড়েনি তাও পড়বে, তখন নামাজের ওয়াজ করা লাগবে? এই যে 18 কোটি মানুষ মনে করেন তখন নামাজ আদায় আরম্ভ করে দেবে। আপনি তো ভোট দিয়েছিলেন আব্দুর রকিবকে মাত্র একটা, কিন্তু ওনার রায়ের কারণে, ওনার এই বিল উত্থাপনের কারণে আজ নামাজ কায়েম হয়ে গেছে। ওই 151 জনের উনি যদি বলতো না আমি এটা চাই না, নামাজ কায়েম হইতো না। কথা বলে না? সেই হিসাবে আমি তুলনা দিয়েছিলাম সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, সহযোগিতা করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি সুপারিশ করে তাই পাবেন। সেই হিসাবে আপনি যদি একটা রায় দেন, ভোট দেন, যত মানুষ নামাজ পড়বে প্রত্যেক ওয়াক্তে এক একজনের নামাজের সওয়াব আপনি পাবেন না? হযরতে আবু বকরকে বলা হয় তামাম দুনিয়ার সব মানুষের নেকি এক জায়গায়